আসসালামু আলাইকুম। এখন চলছে বর্ষাকাল। বর্ষাকালে অনেকেরই একটা প্রবলেম হয়, আর সেইটা হচ্ছে গরুর খাবার নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এর কারণ হচ্ছে এই সিজনে ঘাস তেমন একটা পাওয়া যায় না। এর কারণ বিভিন্ন জায়গায় বন্যা হওয়াতে বা পানি উঠে যাওয়াতে ঘাসের জমি বা ফসলি জমিতে যে ঘাস হয় এই ঘাসগুলি মারা যায়। এর বিকল্প হিসেবে অনেকেই গরুকে কলা গাছ খাওয়ান। তো এই কলা গাছের উপকারিতা এবং এটা খাওয়ালে কি ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে এই বিষয় নিয়ে অনেকেই আমার কাছে জানতে চান। কারণ আপনারা অনেকেই দেখে থাকবেন যে আমরা কখনো কলা গাছ খাওয়াই না। তো অনেকেই মনে করেন যেহেতু আমরা কলা গাছ খাওয়াই না তার মানে হয়তো সম্ভবত কলা গাছে কোনো ক্ষতি হতে পারে, বা যারা আমাদের ভিডিও দেখেন। তো মূলত আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কলা গাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলারও চেষ্টা করব। তো মূলত আমার বাড়ির পাশে আমার চাচাতো ভাই হচ্ছে গরুকে নিয়মিত কলা গাছ খাওয়ায়। তো এইটা আমি প্রতিদিনই দেখি যে তিনি কলা গাছ কেটে কেটে এনে তারপরে কুচি কুচি করে গরুকে খেতে দেন। তো আমরা যেহেতু খাওয়াই না এবং কেন খাওয়াই না সেটা আপনাদেরকে আমি আগে বলে নিই। মূলত হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে এবং আমাদের অনেকগুলা ঘাসের জমি, এবং আমাদের যেহেতু খামার আর সবাই হচ্ছে গরু পালে, হচ্ছে ধরেন পারিবারিকভাবে 2-4টা বা 5টা গরু একজনে পালতে পারে। কিন্তু আমাদের যেহেতু অনেক গরু, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এরকম কলা গাছ খাওয়ায় পোষাবে না, কারণ এত কলা গাছ আমরা কই পাবো। তো অনেকেই মনে করেন যে আমরা খাওয়াই না, হয়তো কলা গাছে কোনো সমস্যা হইতে পারে। এরকম মোটেও না। কলা গাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকে এবং এটাতে সবথেকে বেশি থাকে হচ্ছে পানি। এবং আপনি যদি কলা গাছ কেটে খাওয়ান তাহলে আমি আপনাদেরকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে বলবো সেটা হচ্ছে একটা কলা গাছে প্রায় 90%ই পানি থাকে। মানে একটা কলা গাছ যদি আপনি খাওয়ান ওটাতে 90%ই পানিই থাকে শুধু। এবং এই পানির কারণে অনেক সময় গরু পাতলা পায়খানা করে। তো পাতলা পায়খানা যাতে না করে এবং প্রপার ওয়েতে আপনি কলা গাছ কেটে গরুকে কীভাবে খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত আমরা এখান থেকে কয়েকটা কলা গাছ কেটে নিব, রাস্তার পাশ থেকেই কয়েকটা কলা গাছ কেটে নিব, যে কলা গাছগুলি পরিত্যক্ত, অর্থাৎ এই কলা গাছগুলি থেকে কলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবং এই কলা গাছগুলি এমনি দাঁড়ায় আছে আর কি। তো রাস্তার উপর থেকে এই ময়লা আবর্জনাকে ফেলে দিব, কারণ এখান থেকে গাড়ি চলাচল করে। যদি আপনাদের রাস্তার পাশে এরকম হয় তাহলে অবশ্যই এগুলো ফেলে দিবেন, কারণ নাহলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো আমি আমাদের এখানে যে ময়লাগুলো ছিল সেগুলোকে ফেলে দিলাম পাশেই। ফেলে দেওয়ার পরে আমরা কিছু কলার মানে পাতাও কেটে নিলাম, কারণ গাছের সাথে যেহেতু পাতা ছিল পাতাগুলোকে আমরা নিয়ে যাচ্ছিলাম আর কি। ময়লা একেবারে নিট অ্যান্ড ক্লিন করে এখান থেকে আমরা চলে যাব। তারপরে যে মানে নষ্ট অংশটুকু ছিল কলা গাছের সেইটুকু ফেলে দেবো, এবং মানে পরিপূর্ণ দেখতে সুন্দর এরকম কিছু কলা গাছ আমরা এখান থেকে নিয়ে যাব। তো 1-2টা আমরা নিছি প্রথমে, তারপরে এখানে আরেকটা কলা গাছ আছে যেটা হচ্ছে কলা ছিল এবং গাছ সহকারে এটা পানির মধ্যে পড়ে গেছে। তো আমাদের এখানে এখন পাটের সিজন, পাটের মধ্যেও পানি হয়ে গেছে। তো এই পাটের মধ্যে থেকেই হচ্ছে আমরা এই কলা গাছটাকে এখান থেকে কেটে নিব। তো এখানে 2-3টা কলা গাছ ছিল, এবং যেহেতু মানে পানির ভিতর থেকে কলা গাছ কাটতে একটু সমস্যা হয়, আর এগুলোকে টানতেও একটু সমস্যা হয়, কারণ এগুলোর মধ্যে বিছা থাকে। আপনারা অনেকে বিছা হয়তো চিনবেন কিনা জানি না, আমাদের এদিকে বিছা বলে, এটার ভালো নাম আমার মনে নেই আসলে। তো এটা থাকে, এটা প্রচুর পরিমাণে চুলকায় এবং অনেক ক্ষতিও হয় এতে। তো যাই হোক, আমি আরেকটা কলা গাছ কেটে নিলাম এখান থেকে। নেওয়ার পরে এটারে রাস্তার উপরে ফেলে তারপর আমার জুতা স্যান্ডেল এখানে ছিল এখান থেকে উঠাই নিয়ে আমি এই কলা গাছটাকে সুন্দর করে কেটে নিব আবার। তো এটা আমি কিভাবে প্রসেস করে খাওয়াই হয়তো ভিডিওর প্রথমে কিছু অংশ আপনারা দেখছেন, বাদ বাকি পুরো অংশটা ভিডিওতে আপনি যদি এখনও পর্যন্ত থেকে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন। তো এই কলা গাছগুলোকে মূলত আমরা এখন নিয়ে যাব হচ্ছে আমাদের খামারে নেওয়ার পরে এগুলোকে আমরা কী করি সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা বেশ কিছু কলার পাতাও কেটে নিব এখান থেকে। মানে এই কলার গাছের সাথে যদি আপনি কিছু পাতা দেন তাহলে এর মানে যে ভেজা অংশটা, মানে ভেজা যে অংশটা থাকে পানির পরিমাণ একটু কমবে আর কি, কারণ কলার পাতায় অত পরিমাণে পানি থাকে না যত পরিমাণে পানি কলা গাছে থাকে মূলত আর কি। তো এখন আমরা কিছু কলার পাতাও এখান থেকে কেটে নিচ্ছিলাম। এটা নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যাতে করে ওই কলা গাছটা সরাসরি আমরা না দিই। আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা, যাদের 1টা গরু, 2টা গরু, 3টা 4টা এরকম গরু আছে তারা এই বর্ষা সিজনে এই কাজ করতে পারেন, কারণ এখন অনেক বেশি পরিমাণে হচ্ছে খাদ্য সংকট দেখা দিবে আগামী কয়েকদিনের মধ্যেই। যদি একটু বন্যা হয় বা অনেক অঞ্চলে এখন বন্যা হয়েছে বা পানি হয়েছে, তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে অনেকের জন্য। আমাদের জন্য একসময় এরকম হইতো, আমি আগে খাওয়াইতাম যখন আমাদের গরু কম ছিল, তখন আমি এরকম কয়েকটা করে আয়না এনে তারপরে খাওয়াইছি আর কি। বাট এখন আমরা খাওয়াই না আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকার কারণে। তো আমরা মূলত আমাদের খামারে চলে আসছি। খামারে চলে আসার পরে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছিলাম এবং কাঁধে করে আমাদের খামারের ভিতরে নিয়ে যাচ্ছিলাম আর কি। তো ভিতরে নেওয়ার পরে আমি আগে থেকে এখানে একটা চট বিছায় রাখছি যাতে এটার উপরে আমি কাটতে পারি, আর নাইলে এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে কাদা লেগে যাবে আর কি। আমি যেহেতু পরিষ্কার করে নিয়ে আসছি, তারপরে এটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি আমি, কারণ এটা যদি একেবারে আস্তভাবে দেই তাহলে হয়তো মেশিনের ভিতরে ঢুকবে না। এই জন্য ছোটো ছোটো অংশ করে নিচ্ছিলাম যাতে করে মেশিনের মধ্যে ঢুকাইতে একটু সুবিধা হয় আর কি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেকের হয়তো মেশিন থাকবে না, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট পিস করে, আমি ভিডিও শুরুতে হয়তো আমার চাচাতো ভাইয়ের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম ওরকম করে কেটে কেটে আপনারা খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে হয়তো মানে কী হইতে পারে, মানে একটু মিক্স করতে আপনার একটু সমস্যা হতে পারে। এই জন্য হচ্ছে আমরা আমাদের মেশিনে কেটে নিব আর কি। তো ছোটো ছোটো সাইজ করে নিচ্ছি, এখন এগুলাকে আমি আমাদের চপার মেশিনে কেটে নিব। তো এগুলাকে আমি কীভাবে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে। ছোটো ছোটো অংশ করে নিছি, এটাকে আমি মেশিনের ভিতরে দিয়ে দেওয়ার সাথেই একটা বড় বড় অংশ বেরোচ্ছে আর কি। যেহেতু এটা টুকরাগুলো বড় থাকে তাই একটু বড় বড় বেরোচ্ছে। তো এই সাইজটাই মূলত
আমাদের দরকার। আমি কলার পাতা এবং এইটা সহ দিচ্ছি এই কারণেই যাতে এটা মিক্স হয়ে একবারেই বের হয়। তো এইটা হয়ে যাওয়ার পরে মূলত আমরা আজ কী করব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এটা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা মিশায়, মানে ওই যে কলার পাতার অংশ এবং কলা গাছের অংশ এই দুইটা মিশায় একটা বলে আমরা নিয়ে নিব। তারপরে এটার সাথে আমরা মিশাবো হচ্ছে খড় মিশাবো এই কারণেই যাতে এইটা আর একটু শুকনা হয় আর কি। কারণ অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হবে, যদি আপনি হঠাৎ করে খাওয়ান সেক্ষেত্রে একটা সমস্যা হবে। সমস্যাটা এটাই যে ধরেন আপনার গরু পাতলা পায়খানা করতে পারে। এইটার থেকে আপনি রেহাই পাওয়ার জন্য বা বাঁচার জন্য আপনি অবশ্যই কিছু খড় এটার সাথে দিয়ে দিলে এটার মানে পুষ্টিগুণটা আর একটু বাড়বে আর কি। তো আমি কিছু খড় কেটে নিচ্ছিলাম। আর এই এলোমেলো খড়গুলো মেশিনে দেওয়া যায়, বাট এখন এগুলো মেশিন দিতে গেলে সময় লাগবে। এই কারণে হচ্ছে আমি অল্প যেহেতু লাগবে আমার, আমি অল্প করে কিছু খড় আমি এখান থেকে কেটে নিলাম। তারপরে আমি এর সাথে হালকা কিছু ভুসি দিয়ে দিব, মানে শুকনা ভুসি যেটা গমের ভুসি, এইটা আমি হালকা এটার উপরে ছিটাই দিব আর কি। ছিটাই দেওয়ার পরে এটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এভাবে মিক্স করে নিয়ে তারপরে এই জিনিসটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব, যাতে করে জিনিসটা একটু স্বাদটা ঠিকঠাক মতো থাকে আর কি। মানুষের স্বাদ তো আর গরুর স্বাদ প্রায় একই রকম, ওদেরও তো যেহেতু জিহ্বা দিয়ে খেতে হয় আর কি। তো যাই হোক, আমি কিছু ভুসি হালকা ছিটা নিলাম উপর দিয়ে। এখন এটাকে আমি পরিবেশন করার চেষ্টা করব গরুর সামনে। দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে আপনারা যে কত সুন্দর করে গরু এগুলাকে খেয়ে নিচ্ছিল আর কি। আর এইটা এত দারুণ একটা মানে পদ্ধতি। আর আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা খাইলে হয়তো ক্ষতি হতে পারে, না, একদমই না। এটার পুষ্টিগুণ অনেক বেশি। আপনারা চাইলে এভাবে খাওয়াইতে পারেন। এখন এই সিজনে কলা গাছ খাওয়ানো কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।